সত্যি তাই, এই ব্লগ দেখে আমি যদি ভাইরাল হয়ে যাই। চলে এসছি আর বুনু একটা শুট করলো, যেটা কিসের শুট হচ্ছে ও এখানে এখন বাংলাদেশে পুজো হচ্ছে, সেটা এইগুলিতে এসেছিলাম রং মাখাতে, বাট রং মাখার থেকে বেশি রং মেখে বাড়িয়েছে এই সব। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা স্টার্ট করে দিয়েছি একটা নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল ব্লগ, মানে হোলির দিন আমরা কি কি করেছি, সকাল থেকে কি না করেছি। জানি অনেক দেরি করে ফেললাম, বাট তাও শেয়ার করলাম। তো দেখতে থাকো আমরা সকাল থেকে কি কি করেছি। তো সকাল সকাল আমি চলে এসেছি আমার সামনের বাড়ির মামার বাগানে। তো চলো বাগানে গিয়ে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। বেসিক্যালি আমি এখানে এসেছিলাম লাউ পাড়তে। এখানে প্রচুর বড় লাউ গাছ রয়েছে 2-3 জায়গায়। তো মামা বলেছিল কি যে আমি নিজেই যেতে পারি, তাই আমি এখানে চলে এসেছিলাম লাউ পাড়তে। দেখতেই পাচ্ছ এত বড় বড় লাউ হয়েছে, সেখান থেকে কয়েকটা আমি পারছি। তো দেখতে থাকো ব্লগটা। আরেকটা কাট এনো ওইখানটা, ওই একটা এর মতন আছে না, এই নরম তুলতুলে। তো ওইদিকে আমার মাও চলে এসছে, আর এই যে মামি দেখাতে নিয়ে গেছে যে কত বড় সাইজের লাউ হয়েছে। তো যাই হোক, আরো একটা রয়েছে, ওখানে যাচ্ছি, চলো দেখাচ্ছি। নিচেই হয়েছে না, ওপরে হয়েছিল, আমরা নামিয়ে দিয়েছি। সত্যি তাই, এই ব্লগ দেখে আমি যদি ভাইরাল হয়ে যাই। আজকে আমি আর একটা ওইখানে, ওই ছোট, কোনটা ছোট? একসঙ্গে সবাইকে দিতে হয়। দেখে নিচ্ছি, এই তো হ্যাঁ, এইটা আছে। ওটা হ্যাঁ দেখতে পেয়েছি। তুমি দাও, আমি ধরছি এটা। তো এটা একটু কঞ্চি টঞ্চির ভিতরে রয়েছে বলে মামা নিজেই গেছে লাউটা পারতে। তো পেরে নিয়ে আসুক, দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই আরো একটা লাউ। তো তোমরা যদি এই বাগানের ভিডিও দেখতে চাও তো আমাকে বলতে পারো, এখানে অনেক গাছ রয়েছে, আরো একটা বাগান রয়েছে। তো দেখতে চাইলে আমাকে জানাতে পারো, আমি একদিন সব দেখিয়ে দেবো, সব বাগান সব গাছগুলো দেখিয়ে দেবো বাগানের। তো এখান থেকে লাউ পাড়া হয়ে গেছে, যদিও আমি লাউ খাই না, তবু আমার ভালো লাগে এরকম পাড়তে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি বাজারে। যাওয়ার জন্য তো বাজারে যাই, তারপরে বাজার থেকে কি নিচ্ছি না নিচ্ছি সবকিছু সেগুলো দেখাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। মোদিকে লিঙ্কটা চলে এসছি, আর বুনু একটা শুট করলো, যেটা কিসের শুট হচ্ছে ও হোলির মেকওভার বা এরকম হোলির গেট রেডি উইথ মি, ওটা করলো। তো ওটাও তোমরা দেখতে পাবে, তো আমার চ্যানেলটা দেখতে থাকো। আর কি, এখন আমি বসে পড়েছি খেতে, আমার খুব খিদে পেয়েছে। খাচ্ছে হচ্ছে পরোটা আর আলুর তরকারি, মা আর আমি কিনে নিয়েছিলাম, ওটাই খাবো এখন। আর তার মধ্যেই ঘরে চলে এসছে আবুলি। আর কি, আগে খেয়ে নিই, তারপরে আমি আবুলিকে দেখাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। একবার খালি দেখো ও বুলি বেবি। চলো 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 দেখি কি কিনেছি। ও
ও রিং লাইট, ওই ফটো তোলা, ওই যে ওটাতে লাইট জ্বলে আর নিচে স্ট্যান্ড রয়েছে। তো আমি এখন রান্না করছি যে মাটন, তোমাদের কাছে দেখালাম, মানে তখন রান্না করছিলাম তাই পুরোটা দেখাইনি, তো এখন আমি করছি। আর এদিকে মা বানাচ্ছে চাটনি, আর আরও 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 কী সব আছে সেটা দেখাবো। আজকে হচ্ছে হোলি স্পেশাল খাওয়া দাওয়া, তো এখন আমি মাটনটা করছি, তো সেটা দেখো কিরকম দেখতে লাগছে। এদিকে আমি রান্না করছিলাম আর এখানে চলে এসছে মনি রং মাখাতে, ওইটা আগেই চলে এসছে। আমরাও একটু পরে বেরোবো, বাট এখন মনি রং দিয়ে ওকে মাখিয়ে টাখিয়ে দিয়ে ভূত করে দিই, তারপরে আমরা রং নিয়ে যাচ্ছি। যাবে পরে তোদের বাড়ি, ওর এখন রান্নাই শেষ। ঠিক আছে ঠিক আছে, আমাদের তো নিরামিষ, ঝামেলা নেই। বেঁচে গেছিস? ঠিক আছে। লোকের আগে দিয়ে করে দিচ্ছে, আর আমাদের আবিরগুলো এখনো আমরা নিয়ে যাবো তো আমাদেরটা। ঠিক আছে ঠিক আছে, ফটো তোলা হয়নি, এখনো বসে আছে, কখন আমি যাবো তারপর ওর ফটো তোলা হবে। আমার হোলি স্পেশাল জামা, হ্যাপি হোলিওয়ালা জামাটা পরে নিয়েছি, আর এই বুনুও পড়েছে, মানে বুনুর আমার সেম সেম, বাট কালারটা একটু আলাদা ওটা। আর এদিকে ভূতটাকে দেখো, অলরেডি ও ভূত হয়ে চলে এসেছে। জামাটা পরেছিলাম কিন্তু আমার গরম লাগছে বলে খুলে ফেলেছে। তো যাই হোক, এখন আমরা মানে এখন আমি বেরোচ্ছি একটু রং টং লাগাতে, এতক্ষণ ধরে রান্না বান্না করছিলাম, তো এখন আমি ঠাকুরকে রং দেবো, তারপর মানে বাড়ির সবাইকে রং দেবো, তারপরে বেরোবো লোককে রং দিতে। তো দেখতে থাকো ব্লগটা। সো এখানে সব কালার তৈরি করা হয়ে গেছে, এগুলো নিয়ে এখন যাব। বুনুই সাজিয়েছে, আমাকে ভূতের মতো লাগতে পারে, কারণ কি ওরা আমাকে আগুন মাখিয়ে ভূত করে দিয়েছিল, আমি তারপরে মুছলাম মুখটা, লাগছে এটা বাদরি। না না হচ্ছে এখন, আমি দুটো মিলিয়ে মিশিয়ে সবকিছু উপভোগ করতে হবে না, সামলাতেও হবে আবার তো আমার ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে, এখন বুনু দিচ্ছে, তারপরেই আমরা বেরোবো। আর এই গতে সিজরি রং টং মেখে কি করে বসে রয়েছে, আমি ওটা জানতাম না যে সিজরি। এখন আমি দিচ্ছি মামকে রং, এরপর বুনু দেবে, তারপর মাকে দিয়ে তারপরেই আমরা বেরোবো। বাবা কোথাও জানি ছেলেগুলোই ভালো খেলছে, কি দাদুনি কেমন লাগছে, বাদর বাদর লাগছে, দাঁড়াও মেখে নি, গুদুগুদি করতে করতে পিছে কি সুন্দর হাসছে। মা আমার হাসিবেই নাই, জানি তো মনে রং লেগেছে। আজ কোথায় দিদি বাহ, এটা কি ধরনের দেওয়ার স্টাইল, কি এগুলো? জলদি করো, ওদিকে কিন্তু ভাজা দেওয়া রয়েছে, তুই ওরকম কাটাকাটি করে। রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রং দিতে, বাড়িতে সবাইকে দেওয়া হয়ে গেছে, দাদুকে এসে দিচ্ছি। এটা কি করছে? দুজনে টপটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, এখন যাই গিয়ে রং চং লাগিয়ে আসি সবাইকে। বেরিয়ে গেছে, আর বাইরে খুব রোদ, এখন যাচ্ছি হচ্ছে সোনালিতে বাড়িতে রং দিতে। ইয়ম্মের রোদ, ইয়ম্মের। এই ছাত্রগুলো আবার গায়ে জল না দিয়ে দেয়। চলেছি সোনালিদের বাড়িতে রং দিতে। আগের বারও কিনেছিলাম, কিন্তু ওটা আলাদা। রং মেখে পুজো হয়ে গেছি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবই কৃষ্ণ সবই কৃষ্ণ। দাঁড়াও আমি দিই। ওর গুলিটারে কি করল, আমি একটু ভালো রং দিই। হ্যাপি হোলি। এখানে এখন বাংলাদেশে পুজো হচ্ছে, সেটা দেখানো হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।
গলিতে এসেছিলাম রং মাখাতে, বাট রং মাখার থেকে বেশি রং মেখে বাড়িয়েছে এই সব কটা ভিজে গেছে। আমি কোনো মতে জাস্ট বেঁচেছি। তো এখন আমরা ওই গলি দিয়ে যেতে পারছি না, এখান দিয়ে পালাবো, নাহলে পুরো ভিজিয়ে দেবে জল রং দিয়ে। অলরেডি ভিজে গেছে আমার পিছন। আমাদের পিছন তো আবার আমরা এসেছি এখানে, এই যে এটা শুধু সেলফি তোলার জন্য। এই যে দেখতেই পাচ্ছ, এখন এসেছিলাম কিরম ভদ্রভাবে রং মাখাতে, আর এখন এই অবস্থা। এসেছিলাম ভূত হয়ে ফিরছি। হ্যাঁ, আর একটু রোবট রোবট লাগছে দেখতে। মাঝখানে আমরা সবাই প্রচুর রং খেলেছি, বাট তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে অলরেডি ভিজেও গেছিল আর অনেক কালারও লেগে গেছিল, তাই আর ভিডিও করা হয়নি। এই প্রাণীটিকে চিনতে পারলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। দেখো ওর জাস্ট কি অবস্থা, পুরো গোলা রং এক বালতি জল ওর মাথায় ঢালা হয়েছে। যে হচ্ছে 2:30 আর আমাদের 2:30 না সরি 2 আর আমাদের রং খেলা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি, মা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা, এখন একটুখানি ফটো তুলবো ভাবছি। মেরে খুন করবে তোর মা। মাম যদি আজকে আমাদের খুন করে দেয় তাহলে বাকি ব্লগটুকু তোমরা দেখতে পাবে না। যদি ব্লগটা দেখতে পাও তাহলে ভাববা বেঁচে গেছে। সোনালি ছিল আজকে আমাদের বাড়ি নেমন্তন্ন আমাদের বাড়ি রোজই থাকে। তো যাই হোক, এখন আমরা খাচ্ছি, মানে লাঞ্চ করছি। কি কি আছে চলো দেখিয়ে দিই তোমাদের। আজকে ছিল ফ্রাইড রাইস আর মটন কষা, যেই মটনটা কিনা আমি বানিয়েছি, আর ছিল চিকেন কষা আর চাটনি পাঁপড়। এই যে আমার চিকেন লেগ পিস, তো আমি খেয়ে নি ঝটপট। এই যে আমার চাটনি আর পাঁপড়। এ গুড়ি টাম্পু সোনা টম্পু সোনা টম্পু সোনা কি দেখছে এইভাবে আমাদের হোলিটা শেষ হয়েছিল, আর ব্লগ করা হয়নি পরে। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। বাই।